ডিবিএন বাংলা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছেড়েছেন। এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার, কেন্দ্র দখল, সহিংসতাসহ ২১ অভিযোগ এনসিপির। এবার থাকছে বিস্তারিত। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছেড়েছেন বলে আজ শনিবার সন্ধ্যায় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে জানতে আজ রাতে ফয়েজ আহমেদ তৈয়বের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। পরে খুদে বার্তায় তিনি লেখেন, ৯ ও ১০ তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি। ফরমালি অর্থাৎ আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে। দেশ ছেড়েছেন কিনা এমন প্রশ্ন করলে ফয়েজ আহমেদ কোনো উত্তর দেননি। অবশ্য ফয়েজ আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি আজ শনিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ত্যাগ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফয়েজ আহমেদ তৈয়বকে ওই বছর নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২৫ সালের ৫ই মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত হন তিনি। অন্তর্বর্তী সরকার নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে শিগগিরই বিদায় নেবে। নতুন সংসদের সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী মঙ্গলবার। বিএনপি একাই ২০৯ আসনে জয়ী হয়ে সরকার গঠন করছে। ২০২৫ সালের জুলাইয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শেষ হওয়ার আগেই একটি প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়জোড় করা এবং দুর্নীতি দমন কমিশনকে প্রভাবিত করার অভিযোগ ওঠে ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে। জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক জালিয়াতির এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি গভীর রাতে সুজাননগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কামালপুর পুলিশ ফাঁকির সদস্যরা। পরে তাকে সুজাননগর থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার আসাদুল্লাহ সুজাননগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণার জন্য পাবনা ২ আসনে এনসিপির অ্যাম্বাসেডর ছিলেন। তার স্বজনরা বলেন, নির্বাচনের পর রাতে ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা তাদের বাসায় যায় এবং তার বাবার গায়ে রং ঢেলে দেয়। আসাদুল্লাহর গায়েও রং দেয়। এর প্রতিবাদ করলে ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা তার উপর আক্রমণ করে। এরপর পুরনো মামলায় তাকে হেনস্থা করার উদ্দেশ্যে পুলিশ ডেকে গ্রেপ্তার করায়। আমরা তার দ্রুত মুক্তি দাবি করছি। এ বিষয়ে সুজাননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ২০২৪ সালের একটি অর্থঋণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় প্রার্থী ও সমর্থকদের উপর হামলা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টকে ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া, একজনের ভোট আরেকজন দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন বিষয়ক সংবাদ সম্মেলনে মোট ২১টি অভিযোগের কথা তুলে ধরেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। তিনি বলেন, ঢাকা ১৮ আসনে খিলক্ষেত থানার নিকুঞ্জে জান-ই-আলম স্কুল কেন্দ্রে মহিলা ভোটারদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতা লাঞ্ছনার এই ঘটনা ঘটান। একই আসনের একটি কেন্দ্রে বিধি অমান্য করে ধানের শীষের পোলিং এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে ভোটকক্ষে অবস্থান নিয়েছিল। সংবাদ সম্মেলনে মনিরা শারমিন বলেন, এক কক্ষে প্রার্থীর পক্ষে একজন পোলিং এজেন্ট থাকার বিধান। তবে কুমিল্লায় একটি ভোট কেন্দ্রে ধানের শীষের একাধিক পোলিং এজেন্ট এক কক্ষে উপস্থিত থাকার বিষয় গণমাধ্যমে এসেছে। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। এছাড়া দেশের আরও কিছু জায়গায় পোলিং এজেন্ট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া এবং কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারিকে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের লোকেরা তাকে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ করে রাখে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এনসিপির এই নেত্রী। মনিরা শারমিন অভিযোগ করে বলেন, নোয়াখালীর হাতিয়ায় এনসিপির প্রার্থী হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জাদনি ও হান্নান মাসুদের ভাইকে রড দিয়ে মেরে আহত করেছে বিএনপির সন্ত্রাসীরা। তার ফোন কেড়ে নিয়েছে। মারধরের ঘটনা ভিডিও যে ব্যক্তি ধারণ করছিলেন তার ফোনও ভেঙে ফেলেছে বিএনপির সন্ত্রাসীরা। হাতিয়ায় ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন থেকে নির্বাচন কমিশন সবখানেই বারবার অবহিত করার পরেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, রিটার্নিং অফিসার এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ পাওয়া যাচ্ছে না। প্রার্থী লিখিত অভিযোগ দিলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে ভোট কারচুপি এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। মনিরা শারমিন বলেন, এভাবে কোনো দল ক্ষমতায় আসতে চাইলে সাধারণ জনগণ তা মেনে নেবে না। বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেত্রী বলেন, মুখে গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালালেও গোপনে এবং সরাসরি ভোটকেন্দ্রে ভোটারদের না ভোট দেওয়ার জন্য প্রভাবিত করা হচ্ছে। মনিরা শারমিন জানান, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে তারা এই নির্বাচন বয়কট করবেন বা প্রত্যাখ্যান করবেন।